সম্প্রতি বীরভূম সাংসদ শতাব্দী রায় শিউরি শহরে ৯৯৯টি পথবাতি লাগানোর জন্য ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেন। নিয়মানুযায়ী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর এই কাজের ভেটিং করেন, কিন্তু দীর্ঘদিন তাদের ইঞ্জিনিয়ার না থাকায় কেএমডিএ সেই কাজ করে থাকে। শিউরি পৌরসভা ভুয়ো টেন্ডার করে কেন্দ্রীয় পরিকল্পনা এবং রূপায়ণ মন্ত্রকের টাকা তছরূপ করে চলেছে বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শিউরি পৌরসভা যে টেন্ডার প্রকাশ করেছে সেখানে কেএমডিএর ৩ জন ইঞ্জিনিয়ারের ডিজিটাল স্বাক্ষর রয়েছে। ৩ জনের মধ্যে একজন অনেক আগেই অবসর নিয়েছেন, বাকি দুজনের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি আমাদের হাতে এসে পৌঁছতেই টেন্ডার বাতিল করে দেয় পুরসভা। এই টেন্ডার ডকুমেন্টটি হচ্ছে যে মিউনিসিপ্যালিটির টেন্ডারে নথিভুক্ত করেছিল এবং তাতে এমপি ল্যাডের ৬০ লক্ষ টাকায় সিউড়ি শহরে ৯৯৯টি পথবাতি লাগানোর কথা বলা হয়েছিল, কিন্তু টেন্ডার ডকুমেন্টটি ভুয়ো ছিল। টেন্ডার ডকুমেন্টটি তৈরি করা হয়েছিল জালি, এবং তার কীরকম প্রমাণ দেখুন, আপনি দেখাচ্ছি আপনাদের যে নর্মালি টেন্ডারের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার দিয়ে টেন্ডার তৈরি করা হয়। সেই ডিজিটাল সিগনেচার যেখানে দেওয়া হচ্ছে, দেখুন লেখা হচ্ছে সিগনেচার নট ভেরিফাইড, অর্থাৎ সিগনেচার ভেরিফাই করা হয়নি এরকম একটি টেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে। এবং ডিজিটাল সিগনেচার হলে কোথাও সেখানে আবার নতুন করে সাইন করানো হয় না। আপনাদের দেখাবো যে সিউড়ি পুরসভার চেয়ারম্যান, তিনি ডিজিটাল সিগনেচার করার পরেও তার সাইন রয়েছে, এবং এটা তার সাইন নয়, তার স্ক্যান করা সাইনের কপি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। জগন্নাথবাবুর দাবি, শতাব্দী রায়ের ১৫ বছরের সাংসদ উন্নয়ন তহবিলের টাকার খরচের তদন্ত করতে হবে। তিনি বলেন, সাংসদ উন্নয়ন তহবিলের ১০০% টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে, সুতরাং এই টাকা আত্মসাৎ করে থাকলে তার তদন্ত করবে সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমরা দাবি জানাচ্ছি, বীরভূম সাংসদ শতাব্দী রায়ের ১৫ বছরের বিভিন্ন প্রকল্পে খরচে ৭০ থেকে ৭৫ কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছে। আমরা তার তদন্ত চাই। এবং এটি শুধু প্রথম নয়, গত ১৫ বছর ধরে আমাদের আশঙ্কা, ১৫ বছর ধরে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের অন্তত ৭০-৭৫ কোটি টাকার কাজ ঠিক এইভাবেই লুট হয়েছে। এবং আমি কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণের মন্ত্রী, তার সচিব, লোকসভার অধ্যক্ষ, সিবি এবং ইডি ডাইরেক্টরকে চিঠি দিয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।